আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন করে মসনবী শরীফ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক দিন হলো, 1 বছর 1.5 বছর হয়ে গেল মসনবী শরীফ থেকে আপনাদের সামনে উপস্থাপন করি নেই। এটা কিছুটা আমার অবহেলা আর কিছুটা অন্য কাজের ব্যস্ততা, বিশেষ করে এর ফাঁকে একটু ব্যস্ত সময় কাটাতে হয়েছে, তাও মসনবী শরীফকে নিয়ে। কারণ মসনবী শরীফের যে গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি, মনের মধ্যে একটা প্রেরণা জাগলো যে এই গল্পগুলো যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি লিখেছি, পত্রিকায় প্রকাশিত হয়েছে, এগুলো একটা সংকলন হওয়া দরকার। সংকলন হলে পরে এগুলো হারিয়ে যাবে না। তো সেই জন্য এই যে সংকলন দেখতেছেন, এখানে 6টা মসনবী শরীফের গল্প, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা বই এখানে ছাপানোর আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। মসনবী শরীফ তো 6 খণ্ডে বিভক্ত, মূল মসনবী শরীফটা 6 খণ্ডে বিভক্ত, 6 জিলদ। মাওলানা রুমি 6 খণ্ডে করেছেন। সেই 6 খণ্ড থেকে গল্পগুলো বাছাই করে করে খুব সহজ ভাষায় আমি পত্রিকায় লিখেছি, সেগুলো এখন আপনাদের সামনে আলোচনা করি এবং এই গল্পগুলোই এখানে ছাপানোর ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। এই বই এখন বাজারে আছে, আপনারা যদি চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা রকমারিতে বললে রকমারি এগুলো আপনাদেরকে পরিবেশন করবে। এখন আসেন আজকে কি আলোচনা করব। আজকের আলোচনাটা আমাদের দেশে প্রচলিত একটা পরিভাষা নিয়ে। পরিভাষাটা হলো পীর আউলিয়া। আমরা পীর বলে একটা শ্রেণীকে বুঝি, আউলিয়া বলতেও আমরা একটা শ্রেণীকে বুঝি, বুজুর্গ বলতেও, বুজুর্গ মানে বুজুর্গ শব্দটার অর্থ হলো বড়, এটা ফার্সি। পীর শব্দটাও হলো ফার্সি, আউলিয়া এটা আরবি। তো এই পীর আউলিয়া বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা কিন্তু অনেক বিভ্রান্তিতে আছি। কারণ পীর আউলিয়ার বিরোধী কিছু লোক আছে, আবার পন্থে কিছু লোক আছে, এবং এরা পীর আউলিয়া বলতে কাদের বোঝায় এটা নিয়েও নানা রকমের বিভ্রান্তি আছে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি পীর আউলিয়াদের একটা পরিচয় দিয়েছেন এবং তাদের সাথে তাদেরকে মান্য করে চলার জন্য উপদেশ দিয়েছেন। সেই পরিচয়টা কি এবং কোরআন হাদিস থেকে আমরা কিছু পড়াশোনা করে এই জিনিসগুলো এখানে প্রস্তুত করেছি। আশা করি আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করতে পারব। এই যে পীর, পীর শব্দটা হলো ফার্সি। এখনও ইরানে এই পীর শব্দটা ব্যবহৃত হয়, কিন্তু ইরানে এই পীর শব্দ আমাদের দেশে যেই অর্থে ব্যবহৃত হয় সেই অর্থে এখন সেখানে বলে না। পীর মানে হলো বুড়ো লোক, পীর মার্দ, বুড়ো লোক, পুরুষ বুড়া। পীর জান মানে নারী, মহিলা, বুড়া মহিলা, এটা বোঝায়। তাহলে পীর মানে হলো বুড়া। কিন্তু হ্যাঁ, এক সময় অনেক উপরে গিয়েও আবার পীর মনে করেন যে ইরানের আধ্যাত্মিক নেতা ছিলেন মাওলানা, আবার অনেক উপরে গিয়েও পীরের, আবার অনেক উপরে গিয়েও পীর অর্থে আমাদের দেশে যেই পীর বোঝা যায় ধর্মীয় নেতা, সেই অর্থেও পীর ব্যবহৃত হয়। যেমন বলা হয় পীর জামারান, জামারানের পীর। যাই হোক, এই পীর শব্দটা যেটার অর্থ বললাম বুড়ো, আরবিতে বলা হয় শেখ বা শায়েখ। আধুনিক উচ্চারণে শায়েখ বলা হয়। আরবিতেও শায়েখ মানে হলো বুড়া, কিন্তু ধর্মীয় পুরুদা নেতা বা যাদেরকে মান্য করা যায় তাদের অর্থে শায়েখ বলা হয়। শায়েখ অমুক, শায়েখ অমুক, এরকম। আগেকার দিনে এক লোকালয়ে একজন বুড়ো ছিলেন, পীর ছিলেন। বুড়ো হলেও তিনি আসমানি আলোতে উদ্ভাসিত ছিল তার অন্তর। মানে বুড়ো অর্থে যে আমরা যে অশীতিপর বৃদ্ধ লোক, সেই অর্থে না। বুড়ো মানে বয়সও খুব বেশি ছিল, কিন্তু তার অন্তরটা আলোকিত ছিল। এজন্য সমাজে তার বেশ কদর ছিল, সবাই মর্যাদা দিত, সম্মান দিত। এখানে এসে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের একটি হাদিস এনে বলতেছেন যে বুড়ো লোকদের মর্যাদা কি। হাদিস শরীফে তো আমরা জানি যে আল্লাহ রসুল বলেছেন যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। এই বড়দের বলতে এই পীর। এখানে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটি রেওয়ায়েত আনছেন
আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যি ফি উম্মতিহি, অর্থাৎ শেখ হলো, বুড়ো লোক হলো নিজের কওমের জাতির মধ্যে যারা বুড়ো বয়োবৃদ্ধ, তারা নিজের উম্মতের মধ্যে নবীদের যে ভূমিকা এবং মর্যাদা, এই কওমের মধ্যে, জাতির মধ্যে, সমাজের মধ্যে বুড়োদেরও সেই মর্যাদা। কোনো গোত্রের বুড়ো লোক আপন উম্মতের মাঝে পয়গম্বরের মতো। এই যে ইসলামী সমাজে বুড়োদের প্রতি যে সম্মান মর্যাদা, সেটা উৎস কোথায়? উৎস হলো যে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রসুল যে শিক্ষা দিয়েছেন। পশ্চিমারাও সেখান থেকে সেই জিনিসটা নিয়েছে। তারা সিনিয়র সিটিজেন হিসেবে বুড়ো লোকদেরকে আলাদা একটা সম্মান দেয়। তবে সেখানে একটা জিনিস আছে যেটা আমাদের মধ্যে নাই। সেটা হলো কি, তারা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকে কাজের থেকে বিদায় করে। আমাদের দেশও যেটা পশ্চিমাদের দেখা দেখি যেটা আসছে এবং তাদের প্রচলিত নিয়মে, সেটা হলো যে রিটায়ার্ড, অবসর ৬০-৬৫ বছরের পরে তাদেরকে বিদায় করে, মানে কর্মজীবন থেকে তারা বিদায়। এবং এই তাদের কর্মক্ষমতা থাকলেও তাদেরকে বিদায়, তারা রিটায়ার্ড পারসন, অবসরপ্রাপ্ত হিসাবে সমাজ থেকে যেন জীবিত মানুষকে জ্যান্ত তাদেরকে মনে করেন নিষ্ক্রিয় করে দেওয়া হয়, অকেজো করে দেওয়া হয়। এটা কিন্তু ইসলামী ভাবধারার পরিপন্থী। বরং ইসলামী ভাবধারায় বুড়োদের আলাদা মর্যাদা আছে এবং তারা মানুষকে হেদায়েত এবং পথ দেখানোর ভূমিকা পালন করতে পারে। এবং তারা যে পশ্চিমা সভ্যতায় সমাজে যে বুড়োদেরকে রিটায়ার্ড করার যে একটা নিয়ম চালু করেছে, সেটা কিন্তু তাদের জন্য স্ববিরোধী। তার মানে কি, যে মনে করেন মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, তারা বুড়া হলে হতে পারে। আচ্ছা, বুড়া অবস্থায়, বৃদ্ধ অবস্থায় ৭০, ৭৫, ৮০ বছরে যদি দেশ চালানোর মতো, মন্ত্রী হওয়ার মতো, প্রেসিডেন্ট হওয়ার মতো ক্ষমতা তাদের থাকে এবং তাদেরকে সেই হিসাবে নির্বাচিত করা হয়, তাহলে কেন ৬০-৬৫ বছরে একটা শ্রেণীকে, মানুষকে তার কর্মজীবন থেকে বিদায় দেওয়া হবে? যাই হোক, আমরা ওখানে যাচ্ছি না। আমরা ইসলামী পরিভাষায় যে মুরব্বি বলা হয়, যাদেরকে শেখ এবং বুড়ো বলা হয়, সেই দিকে আমরা আসতেছি। ইসলামী সংস্কৃতিতে, ইসলামী ঐতিহ্যে তাদের অনেক গুরুত্ব রয়েছে। যে হাদিসটি আপনাদের সামনে আমি পড়লাম এবং মসনবিতে সেটা এনেছি, এটা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এবং তার সূত্র হিসাবে আমরা পাই ইবনে হিব্বান এবং আবু রাফে এটা এই হাদিসটি মরফু হিসাবে বর্ণনা করেছেন। তবে ইবনে হিব্বান এবং ইবনে তাইমিয়া এই হাদিসকে দুর্বল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। তবে যদি এই হাদিসের ভাবধারাকে আমরা কোরআন শরীফের আয়াতের সাথে এবং অন্য হাদিসের বাণীর সাথে মিলাই, তাহলে এটা দুর্বল হাদিসের মধ্যে পড়ে না। যেমন অন্য হাদিসে যেটা দুর্বল নয়, খাঁটি এবং সহিহ হাদিস হিসাবে সবাই স্বীকার করে, সেটা হলো যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলিমগণ হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তো এখানে এই বুড়ো হিসাবে যে উল্লেখ করা হয়েছে, বুড়ো বলে, তারা সেই আলেম, তারাও তো সেই আলেমদেরকেই সম্মান, শায়েখ হিসাবে, বুড়ো হিসাবে সম্মান করা হচ্ছে। এরপরে কোরআন শরীফের মধ্যে আছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জ্ঞানী তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। তার মানে যারা অভিজ্ঞ, যারা জ্ঞানী, যারা বুড়ো হয়ে গেছে, জ্ঞান বৃদ্ধ হয়ে গেছে, তাদের কাছে তোমরা যাও, তাহলে একটা বড় সম্মান। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ওই যে এক পাড়ায় জনপদে একজন বুড়ো লোক ছিল, বুড়ো লোকের এই গুণ বলতে গিয়ে তিনি এই বুড়োর কি মর্যাদা মুসলিম সমাজে, ইসলামী ঐতিহ্যে, ইসলামী সমাজে কি মর্যাদা, সেটা তিনি তুলে ধরেছেন। এখন তিনি ওই ঘটনার ধারা বর্ণনায় আসছেন, বলছেন যে ওই বুড়োর একটা ছেলে ছিল, সেই ছেলেটা হঠাৎ মারা গেল। এখন ছেলেকে হারালে, ছেলে মারা গেলে বাড়ির অন্যান্য লোকদের সবার, এমনকি বুড়োর প্রতিক্রিয়াটা কীরকম হওয়া উচিত? অবশ্যই আহাজারি, কান্নাকাটি, হাহুতাশ, এটা চতুর্দিকে
বাড়ির আশেপাশে সবাই এই বাচ্চার জন্য কান্নাকাটি করতেছে, চারিদিকে মাতম আহাজারে, কিন্তু বুড়ো নির্বিকার, নিরুত্তাপ। বুড়ো কোনো কিছু বলে না, চুপচাপ রয়ে গেছে। এবং শোকার্ত পরিবারের লোকেরা এসে বুড়োর কাছে অভিযোগ দিল। বুড়োর এই আচরণে তারা বিস্মিত হলো, অবাক হয়ে বলল যে ছেলেটা মারা গেল, আপনার ছেলে, আমরা তার জন্য কাঁদছি, অথচ আপনার চোখে পানি নাই। কারণ কি? আপনার মনে কি দয়া মায়া বলতে কিছু নাই? নিজের ছেলে মারা গেল, তারপরও দিব্যি আরামে আছেন। আপনার আচরণে আমরা তো নিজেদের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত। কেমন চিন্তিত? আপনার প্রতি আমাদের আশা কি তাহলে বৃথা? আমরা তো মরণের পর আপনার দয়া মমতার আশ্রয় পাব, আপনি আমাদের জন্য শাফাআত করবেন, আমাদের গুনাহ খাতার মার্জনা পাবো, এই আশা নিয়ে এই দিন গুজরান করি আপনার দিকে চেয়ে। তো আপনি যদি এরকম নিষ্ঠুর হন, নির্মম হন, নির্দয় হন, তাহলে কার কাছে কি আশা করব? আপনার সুপারিশ পাবো, আপনার উসিলাতে আমরা আমাদের মুক্তির একটা পথ হবে, সেই যে আশা করছি সেটাও তো অমূলক। নবীজির উত্তরাধিকারী হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়ার পতাকাবাহী হিসাবে, নবীজির ওয়ারিস হিসাবে আপনার কাছে আমরা যে আশা করে রয়েছি, প্রত্যাশা করছি, তা কি অমূলক? মৌলানা রুমি রহমতুল্লাহ, আপনারা তো জানেন, যারা মুসলিমি শুনেন অথবা না শুনলেও এখন থেকে যারা শুনবেন, যে মৌলানা রুমি রহমতুল্লাহ যে কিচ্ছা কাহিনী ঘটনার বর্ণনা দিতে গিয়ে আসলে তিনি ইসলামী জীবন দর্শন, ইসলামের ঐতিহ্যকে আমাদের চোখের সামনে তুলে ধরে। একটা তো আমরা এখানে হাতে নাতে পেলাম, যে অর্থাৎ কওমের মধ্যে বুড়ো লোকদের, জ্ঞানী লোকদের, আলেমদের কি মর্যাদা, সেটা তিনি তুলে ধরলেন। এখন ওই যে সুপারিশের কথা আসলো, যে আখিরাতে আপনি সুপারিশ করবেন, এই সুপারিশের কথা আসাতে তিনি তুলে ধরতেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে শাফাআত করবেন, সেই শাফাআতের প্রসঙ্গ। যারা পাপী তাপী গুনাহগার, তাদের পরিত্রাণের জন্য আখিরাতে কি ব্যবস্থা রয়েছে এবং আল্লাহর নবীর কি ভূমিকা রয়েছে, সালেহীন নেক বান্দাদের কি ভূমিকা রয়েছে এই শাফাআতের ক্ষেত্রে, সুপারিশের ক্ষেত্রে আখিরাতে, সেটা তিনি তুলে ধরছেন। मौलाना रूमीर भाषाएं गुफ्त पैगम्बर के रोज़े रस्तखीज कई गुजारम मुजरिमारा अशकरीज। गुफ्त पैगम्बर के रोज़े रस्तखीज कई गुजारम मुजरिमारा अशकरीज। নবীজি বলেছেন, হাসর নসর হবে যেদিন, পাপীদের কি অশ্রু ঝরা রাখতে পারি সেদিন। যারা পাপী গুনাহগার, তাদের প্রতি আমি উদাসীন থাকব, তারা সেদিন কান্নাকাটি করবে, এই গুনাহের কারণে জাহান্নামে যাবে, আল্লাহর শাস্তির শিকার হবে, সেটাকে আমি বরদাস্ত করতে পারি না, বরং আমি সেদিন আমার অন্তর তাদের জন্য কাঁদবে। আমি কি করব? মান শাফিআ আসিয়া বাশম বেজান তারাহানম শোজে আশকঞ্জে গেরান। মান শফিয়ে আসিয়া বাশম বেজান তা রেহানম শোন যে আশকঞ্জে গেরান। শফি মানে সুপারিশকারী, আসিয়া গুনাহগার, রেহানম শুন রেহাই দেব আমি তাদেরকে সেখানজা থেকে, শাস্তি থেকে। গুনাহগারদের আমি শাফাআতকারী হব মনে প্রাণে, যাতে তাদের আযাব হতে উদ্ধার করতে পারি নির্বিঘ্নে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান প্রাণ দিয়ে গুনাহগারদের জন্য শাফাআত করব, তাদেরকে কঠিন আযাব হতে মুক্ত করার জন্য আমি আল্লাহর সমীপে ফরিয়াদ জানাবো। মৌলানা রুমি এখানে ইসলামী জীবন দর্শনের অতীব গুরুত্বপূর্ণ বিষয় শাফাআত প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চান। তিনি বলছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবী ওলি তথা আপন প্রিয় বান্দাদের অনুমতি দেবেন, যাতে তারা গুনাহগারদের জন্য সুপারিশ করেন, মার্জনা নিয়ে গুনাহগারদের দোজখ থেকে মুক্তির ব্যবস্থা করেন। সেই অনুমতির সুবাদে তাদের সুপারিশ
কবুল করা হবে এবং গুনাহগাররা মুক্তি পাবে। সবচেয়ে বড় সুপারিশ হবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত সম্পর্কে যে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, সেটা একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। আজকে আমরা এটুকুনের মধ্যে আলোচনা শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।